আগে ডিগলার হলো উঠিছে, পরে মনে করবেন না যে পরাজয় হয়েছে। পরাজয় কিন্তু হয় নাই, পরাজিত না, পরাজয়ের মাধ্যমে বিজয় হয়। এটা কিন্তু ইসলামের জন্য পরাজয় হয় নাই, সাময়িক একটু আল্লাহ তাআলা বুঝাইছে আগামীতে পুরাপুরি সজাগ হওয়ার জন্যে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে অবস্থায় থাকি না কেন আমরা হকের পক্ষে থাকব, আমরা বাতিলের সঙ্গে কোন আপোষ করব? আপোষ করে যদি আর নারীদের জন্য পর্দার ওয়াজ করলাম, এর চাইতে সুন্দর আমল আর নাই। পুরুষ যদি নামাজ না পড়ে কোন আমল কবুল হবে? আর মেয়েরা যদি পর্দা না করে কোন আমল কবুল হবে? এই জন্য আমল ও আমিলুস সলিহার মধ্যে পুরুষের নামাজ আর নারীদের পর্দার ওয়াজ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। মনে করবেন না যে পরাজয় হয়েছে। পরাজয় কিন্তু হয় নাই। আপনারা বলেন তো, উহুদের যুদ্ধে মুসলমানের বিজয় না পরাজয়? বুঝার পারেন নাই? উহুদের যুদ্ধে কিন্তু মুসলমানের পরাজয় হয়নি, সামান্য একটা পরাজয়ের মাধ্যমে। তারপরে যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধে আর মুসলমান পরাজয় বরণ করে নাই। 12 তারিখের নির্বাচন, এটা কিন্তু ইসলামের জন্য পরাজয় হয় নাই, সাময়িক একটু আল্লাহ তাআলা বুঝাইছে আগামীতে পুরাপুরি সজাগ হওয়ার জন্যে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে অবস্থায় থাকি না কেন আমরা হকের পক্ষে থাকব, আমরা বাতিলের সঙ্গে কোন আপোষ করব? আপোষ করে যদি মরে যান, আপনি বাতিলের সঙ্গে আপোষ করে যদি মারা যান, আপনার মৃত্যুটা কিন্তু বাতিলের উপরে হয়ে যাবে। এই জন্য ভাইজান, হক কথা বলতেই হবে। এই কোরআনটা হলো হক, এই কোরআনটা হলো হক। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না? এই এদিকে কুত্তা হয়েছে শুরু করলো গেলে। অরিজিনাল কথা বলার সময় দেখছেন কুত্তা দেখছেন? আরে বাংলাদেশে একজনের নাম ছিল মামুনুল হক। জোরেকার নাম কি? নাম শোনেননি? ওনার বাপের নাম কি? আজিজুল হক। হাসিনার সময় আজিজুল হককে কিন্তু সিমেন্টেরও দরকার আছে। রিয়াজুল জামে আল্লাহর এক বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। উনিও কিন্তু জেলের মধ্যে ছিল, আজিজুল হক। আবার মামুনুল হক জেলের মধ্যে থাকলো। আবার দেখেন ভোটে আগে ডিগলার হলো উঠিছে, পরে আবার হকের অবস্থা দেখছেন? হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করো, যতই করো, হক হকই থাকবে। হক হকই থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করছে, সত্যি কথা বলেন করেনি? আচ্ছা, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লার তোলা হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লার তুলে দেওয়া হয়, বলেন তো হকের দিক দিয়ে কোন পাল্লার ওজন বেশি হবে? এটা কি এমনি? আরে এরপরও তাকে 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরেও জেলখানার মধ্যে যখন 3 দিন সুন্দর হচ্ছিল, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনার মনে করেন নাই হকের মৃত্যু হয়েছে? বরং একটা সাইদি দুনিয়া থেকে যাওয়ার পরে
লক্ষ লক্ষ সাইদির মতন কণ্ঠ উচ্চারণ হচ্ছে। এই জন্য অথবা সবিল হক, হক পথে চলবার গেলে বিপদ মুসিবত আসবে নানা রকম, সামনে হয়তো আরো বিপদ আসতে পারে। আল্লাহ বলেছেন বিপদ আসলে তোমরা দমিয়ে যেও না, অথবা সবিল সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্যটা কেমন? যে মেয়েটার বিয়ে হয়েছে এখন পর্যন্ত মেয়েটার বাচ্চা হয় নাই, এই মনোযোগ দিয়ে শোনেন, এখনো বাচ্চা হয় নাই। আপনার বলেন তো বিয়ে হওয়ার পরে মেয়েদের সবচাইতে লোভনীয় জিনিসটার নাম কি? প্রথম বোঝে না, 2-1 বছর মনে করে প্রেম খেলা, তখন বাচ্চাটা দরকার নেই, বাচ্চা মাঝখানে থাকলে আমাকে প্রেম কমা যাবে। কিন্তু যখন 4-5 বছর যায়, তখন অন্য মেয়ের কোলত যখন বাচ্চা দেখে, তখন মেয়ে কি কয়, কে গো, সবার ঘরে বাচ্চা পেয়া করে কান্দে, এই কান্দাকাটি পায়খানা পেয়া করে। বউ বলতেছে ইয়ার কি বাদ দাও। স্বামী বলতে তোমাকে একটা গলার মালা কিনে দেবো, হাতের বালা কিনে দেবো। মা বলতেছে ওই মালা বালা আমি চাই না, আমি একটা বাচ্চা চাই। আপনারা বলেন তো বাচ্চা কি এমনি এমনি আসবে? এমনি ওই বইয়ের জেদ না বুঝে বাচ্চা একটা পেটের মধ্যে আসছে। বাচ্চা পেটের মধ্যে আসার পরে খতেজা নামে একজন মা আমার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখন বাচ্চাটা মায়ের পেটের মধ্যে আইছে, মা যারে তারে মোবাইল করে, আমার পেটে বাচ্চা আইছে, আমি বাচ্চার মা হব, সবাই দোয়া করে। কিন্তু বাজান, যেদিন বাচ্চা প্রসব হবে সেই দিন খবর কি? বাচ্চা প্রসব হবে গেলে ব্যথাই বুঝছেন, উপর দিকে যায় নিচ দিকে যায়, মরে যাবো, বিষ খামো, গলা ধরে দেবো, এই জীবন আর আমি রাখবো না। দাদি নানি দৌড়ে আসে, কি হয়েছে রে? এই কষ্ট আমি সহ্য করা পারবো না, আমি গলা দড়ি দেবো, বিষ দাও খাও। দাদি নানি মুসকে হাসে, আর তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। চিল্লাচিল্লি করিস কেন? ঘরের মধ্যে ঘরের মধ্যে নিয়ে আসা, জোর করে দাদি নানি নাতনির শোয়া দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়া বলে অতাওয়া সব সবর, ধৈর্য ধর, মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। আর এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুমি কেমনে মা হবে? বাচ্চা ব্যথায় যখন চিল্লি করবার চাই, দাদি নানি কানে কানে বলে চিল্লি করিস না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, মানুষেরা বলবে ওই বাড়ির একটা মেয়ে মা হওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানছে ধৈর্য ধর। দাদি নানির কথায় ও দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, কষ্ট হয় কিন্তু আর জোরে চিল্লাই না। এক সময় দাদি ধাত্রীকে ইশারা করছে টান দে, এখন ধৈর্য ধরছে টান দে, এবার বাচ্চারে টান দেয়। বাচ্চা যখন বের হয়ে আসে, এত কষ্ট হয়েছে কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। বাচ্চা বের হয়ে বাচ্চারে গোসল করায়, সেদিকে মা বেহুশ হয়ে গেছে, মা জননী বেহুশ হয়ে গেছে, বাচ্চারে গোসল করে। ওই বাচ্চা যখন নিয়ে এসে মায়ের বুকের উপরে দেয়, মা বাচ্চার দেহের পরশে হুঁশটা ফিরে পায়, বাচ্চাকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যই বিষ খাবার চাইলে একে লাত্তি মারা ফেলে দে, এরা আদর করিস কেন? মা তখন বলে দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝি নাই। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের যারা দল করবে, এই কোরআনের যারা বিজয় চাবে, এই কোরআনকে নিয়ে যারা পার্লামেন্টে যাবার চাবে, তাদেরকে প্রসব ব্যথার মতো নানা ধরনের কষ্ট দেওয়া হবে, জেল হবে, জুলুম হবে, তারপরে রিমান্ডে হবে, ফাঁসি হবে। এরপরেও মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া অতীতের সব কষ্ট ভুলে যায়, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব এই কোরআন যেদিন বাংলাদেশের পার্লামেন্টে দেখতে পাবো, আমরা বাংলার মুসলমান সব কষ্ট ভুলে যাব। এই দৃশ্য, এই আশা আমাদের কলিজার মধ্যে আছে না? না, পরাজয়ের মাধ্যমে বিজয় হয়। মান সাআলাল্লাহু তাআলা
আর শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন যারা করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রোজা রমজান মাসে ভাইজান যতটুকু বলার আমি বললাম, আপনারা মনে কষ্ট নিয়েন না। যুবকদের বলবো, বাবা যুবক, নামাজ দিয়ে কিন্তু শুরু করছি, নামাজ না থাকলে রোজা কিন্তু হবি না রে বাবা। তোমরা যারা এত সুন্দর করে মাহফিল করেছো, তোমরা 5 ওয়াক্ত নামাজি হও। ইস্তেগফার পড়ো, একটা দোয়া করি, রমজান মাসের দোয়া, বোঝেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, পবিত্র রমজান মাসে তোমার যুবক বান্দারা বড় কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে যুবকদের